নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ওল আর আলু দিয়ে একটা রেসিপি। তার জন্য আমি ওলগুলোকে এভাবে কেটে রেখেছি, আর আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। ওলটা আলুটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এবার এটাকে আমি একটা সিটি মেরে নেবো। ওলটা আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দেবো। ওল আর আলুর মধ্যে আমি অন্য কিছু দেবো না, শুধু জল দিয়ে সিটি দিয়ে দেবো। যতক্ষণ ওল আলুটা সিটি দেওয়া হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নেব। এখানে রেখেছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করে কেটে রেখেছি। একটা টমেটো কেটে রেখেছি, আর এখানে রসুন, আর দুটো কাঁচা লঙ্কা, আর একটু আদা। এগুলোকে সবগুলোকে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সবগুলোকে দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি। মশলাটা আমার পেস্ট করে নিয়ে চলে আসা হয়ে গেছে, আর এদিকে আমার প্রেসার কুকারেও সিটি পড়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। প্রেসার কুকারটা আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি ওল আর আলু থেকে জলটা ঝরিয়ে নেব। ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভেজে নেব। তেলটা যে বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ওল আর আলুটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ, তাহলে ওল আর আলুর কালারটা খুব সুন্দর আসবে তরকারি করার সময়। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। আবারও আমি নেড়ে নেবো। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, ওলটা আর আলুটা। ওল আলুটা ভাজা হচ্ছে, আর এখানে আমি মাঝে একটু জায়গা করে নেবো। মাঝে ফাঁকা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেবো। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, এটা লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে একটু নেড়ে নেবো। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দেবো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর ওলটা আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি জল লাগবে না। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো। আপনারা এই রান্নাটা যদি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও করেন, তাও খেতে খুব সুন্দর লাগবে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। এবার আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেছে, আর গরম মশলাটা দিয়েছিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেবো। আমার রেডি হয়ে গেছে ওল আলুর রেসিপি। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন। ওলটা আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
ওলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।